স্বামীর পদতলে স্ত্রীর জান্নাত। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে জাল হাদিস সিরিজের পঞ্চম পর্ব নিয়ে হাজির হলাম। আজকের পর্বে আমরা আলোচনা করব স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। এই যে কথাটি আছে, এই কথাটি আমাদের সমাজে প্রায় হাদিসের নামেই চলে। আসলেও কি কথাটি হাদিস? আমরা আজকে এটি জানার চেষ্টা করব। চলুন আমরা শুরুতেই মুস্তাফিজ রহমানী হাফিজাহুল্লাহ এই হাদিস সম্পর্কে কি বলেন বা এই কথাটি সম্পর্কে কি বলেন আমরা সেটি জানার চেষ্টা করব। চলুন আমরা জেনে আসি তিনি কি বলেন। মোহতারাম, আপনার কাছে জানতে চাচ্ছি, স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, এই কথাটা সত্য কিনা বা হাদিস কিনা? আর যদি হাদিস হয়ে থাকে তাহলে স্ত্রীর পায়ের নিচে স্বামীর কি জাহান্নাম? মারাত্মক প্রশ্ন ছড়াইছে মানুষজন। আসলে হাদিসের মধ্যে আছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আর আমাদের দেশের মানুষ এটার বানাইছে কি? মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশতে আমাদের দেশের মানুষ বানাইছে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। এই ধরনের কোনো হাদিস নাই, এটা মিথ্যা কথা। আল জান্নাতু তাহতা আকদামিল আজওয়াজ, এই ধরনের কোনো হাদিস নাই। তাহলে আমরা মুস্তাফিজ রহমানী হাফিজাহুল্লাহ ওনার বক্তব্য থেকে জানলাম যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত এ ধরনের কোনো কথা হাদিস শরীফে নাই। তবে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত এ কথাটি পাওয়া যায়। তাহলে আমরা জানলাম যে কথাটি একটি বানোয়াট কথা, এটি হাদিস নয়। তারপরও আমরা আরেকটু স্পষ্ট হওয়ার জন্য মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ ওনার বক্তব্য থেকে আমরা জানার চেষ্টা করব। চলুন মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ এই হাদিসটি সম্পর্কে বা এই কথাটি সম্পর্কে কি বলেন আমরা একটু জানার চেষ্টা করি। আল জান্নাতু তাহতা আকদামিল আজওয়াজ, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত কইছে কথা লেখা আন্দাজি। স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, এটা কে কইছে? নবীজির হাদিস, এটা রাসূলের হাদিস না, এটা রাসূলের নামে মিথ্যা কথা। সহিহ বুখারী 110 নম্বর হাদিস, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদা, আমার নামে যদি কেউ ইচ্ছা করে মিথ্যা কথা বলে সে যেন তার ঠিকানা জাহান্নামে বানায় নেয়। বলেন নাউজুবিল্লাহ। মুসলিম শরীফ খুললেই 1 নম্বর হাদিস, একদম খুললেই ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন লা তাকযিবু আলাইয়া, আমার নামে মিথ্যা কথা বলবা না। ফা ইন্নাহু মান ইয়াকযিব আলাইয়া ইয়ালিজিন নার, আমার নামে যে মিথ্যা কথা বলে সে জাহান্নামে প্রবেশ করবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ ওনার বক্তব্য থেকে স্পষ্ট হলাম যে এই যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত কথাটি আছে, এই কথাটি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হিসেবে প্রচার করি তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা প্রচার করার ফলে আমাদের জাহান্নাম ভোগ করতে হতে পারে। তাই আসুন আমরা এই হাদিসটিকে বা কথাটিকে হাদিস হিসেবে নয়, মিথ্যাক একটি মিথ্যে বানোয়াট কথা হিসেবেই সমাজে চিহ্নিত করার চেষ্টা করি আর মানুষকে জানানোর চেষ্টা করি। আমরা মোটামুটি ক্লিয়ার হয়েছি, তবুও আমরা শাইখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ এই হাদিসটির ব্যাপারে কি বলেন একটু আমরা সর্বশেষ ভিডিও ওনার থেকে দেখব এবং উনি কি বলেন জানবো। তারপর আমরা এই ভিডিওটি শেষ করব। চলুন শাইখ আহমদুল্লাহ কি বলেন আমরা জেনে আসি। শাইখ, আমি আপনার কাছে আসছি এই ব্যাপারে। এই যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত একটি কথা চলে এসছে এবং তার প্রভাব কত বেশি আমরা বুঝতেই পারছি যে আমাদের প্রতিযোগী বন্ধুও বলেছেন হাদিস। এইভাবে অনেক কথাই সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই বিষয়গুলো থেকে আমাদের বেঁচে থাকার উপায় কি, এবং এই যে কথাটা এসছে এই কথাটা আসলে কতটা বাস্তবসম্মত? ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু এসেছে। আমাদের প্রতিযোগী বন্ধু বেশ ভালো করে চলেছে, দোয়া করি আল্লাহ তাআলা তাকে আরও অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। তবে এই প্রশ্নের উত্তরটি তিনি সঠিক দেননি। অর্থাৎ স্বামীর পদতলে স্ত্রীর জান্নাত, এই কথাটি আমাদের সমাজে অনেক জায়গায় প্রচলিত আছে, অনেকে আমরা বলে থাকি, অথচ এটি কোরআন এবং সুন্নাহর কোনো কথা নয়, এমনকি কোরআন এবং সুন্নাহ কর্তৃক সমর্থিত কোনো কথাও নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক ব্যক্তির জান্নাত তার কর্মের উপর নির্ভর রেখেছেন। স্বামী যদি নিজে বদামল করেন
আর স্ত্রী যদি নেকামল করেন, ভালো কাজ করেন, ইমানদার হন, তাহলে এমনও হতে পারে যে স্বামী জাহান্নামে যাবেন কিন্তু স্ত্রী ঠিকই জান্নাতে যাবেন। যেমনটি ঘটেছিল ফেরাউনের ক্ষেত্রে, যে তার স্ত্রী আসিয়া তিনি নেকামল করে জান্নাতবাসী হয়েছেন, অথচ ফেরাউন বদামল করে জাহান্নামবাসী হয়েছে। অতএব স্ত্রী এবং স্বামী প্রত্যেকের হিসেব নিকেশ সম্পূর্ণ ভিন্ন। যার যার নেকামলের উপরে তার জান্নাত নির্ভর করবে, কারোর পায়ের নিচে কারো জান্নাত নয়। তবে হ্যাঁ, একটি হাদিস থেকে পাওয়া যায় মায়ের সঙ্গে এই বিষয়টাকে সম্বন্ধ করা হয়েছে। একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদ করব। হাদিসটি ইবনে মাজাহ এবং নাসাইতে বর্ণিত হয়েছে। তখন নবী আলাইহিস সালাম বলেছেন, তোমার মা আছে কিনা? তিনি বলেছেন, হ্যাঁ আছে। তখন বলেছেন, ফালজিমহা, তুমি তোমার মাকে, মায়ের খেদমতকে তুমি আঁকড়ে ধরো, এবং কারণ হলো তার পায়ের তলায় তোমার জান্নাত রয়েছে। এখানে পায়ের তলায় জান্নাত রয়েছে বলতে পায়ের তলায় ফিজিক্যালি জান্নাত রয়েছে, বাস্তবে জান্নাত রয়েছে, ব্যাপারটি সেরকম নয়, বরং এটা রূপকার্থে বোঝানো হয়েছে যে তার খেদমত করে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে জান্নাত তোমার করে নিতে পারো। তাহলে আমরা শাইখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর লেকচার থেকেও কথা স্পষ্ট হলাম যে স্বামীর পদতলে স্ত্রীর জান্নাত এ ধরনের কোনো কথা হাদিস শরীফে পাওয়া যায় না। তবে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত এ কথাটি সত্য, এটি হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে আমরা আজকে একটি আশা করি নতুন বিষয় জানতে পারলাম। আর আমাদের এই ভিডিওগুলো বানানোর উদ্দেশ্য কখনোই বিতর্কের সৃষ্টি করা নয়, বরং সবাইকে সতর্ক করাই আমাদের একান্ত কাম্য। যদি কোথাও ভুল হয়ে থাকে অবশ্যই সংশোধন করার জন্য মন্তব্যের ঘরে আপনারা সঠিক পরামর্শ দিয়ে সাহায্য করতে পারেন। আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই তো সাবস্ক্রাইব করাই লাগবে, একটা সাবস্ক্রাইব করে দিন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তবে কেন এক নও হে মুসলমান, একে হও করিয়া হবা।